আমার কাছে পার্সোনালি ভালো লাগে সাকিব আল হাসান। তারা সবচেয়ে বেশি সাকিব আল হাসানের চিনে। তামিম ইকবাল আছে, উনি তো এখন খেলে না মেবি। বাংলাদেশে প্রচুর পরিমাণ ট্যালেন্ট আছে। আতিক ভাই, আপনার পুরো পরিচয় যদি দিতেন আর কি, আপনি কোথায় কি খেলছেন বা বাংলাদেশে ম্যাচ দেখতে আসছেন, পুরো পরিচয় আপনার মুখে যদি শুনি। আচ্ছা, আমি আসলে ব্রাজিলে আপনার ফার্স্টে গিয়েছিলাম বিজনেসের জন্য পারিবারিকভাবে। তারপরে ওইখানে বিজনেসের পাশাপাশি দেখছি ক্রিকেট খেলার একটু চালায় গেছি। চালায় যাওয়ার পরে আপনার মানে ঘরোয়া লিগগুলো খেলতাম। তারপরে ন্যাশনাল টিমে খেলার চান্স হয়েছে, আমি খেলছি। ফার্স্ট টাইম গেছি আমি আর আমার একটা ফ্রেন্ড আছে কাউসার। এখন আমি আপাতত খেলতেছি না, কিন্তু কাউসার কন্টিনিউ আছে। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। আর ব্রাজিলের ক্রিকেট মোটামুটি তারা উন্নতির দিকে যাইতেছে। আপনার আইসিসির সব রুলসের ভিতরেই তাদের ম্যাচ, ইন্টারন্যাশনাল ম্যাচ সবগুলোই হইতেছে। আর এখন ব্রাজিল মেইন যে পুরুষ টিমটা আছে ওইটার চেয়ে একটু মেয়েরা একটু বেশি এগিয়ে আছে। লাস্ট যে আপনার একটা ওয়ার্ল্ড রেকর্ড হয়েছে, লাউরা প্রায় এক ইনিংসে 9 উইকেট নিচ্ছে, ওয়ার্ল্ড রেকর্ড যেটা হয়েছে ব্রাজিলের। আর মোটামুটি মানে ব্রাজিলের ক্রিকেট খুবই ভালোর দিকে যাইতেছে আর কি, এতটা ভালো না কিন্তু ভালোর দিকে যাইতেছে। আর আসছি বাংলাদেশে খেলা দেখতে, এটা আমার ফার্স্ট টাইম। আমার কোনো স্টেডিয়ামে আসি নাই খেলা দেখতে, মানে অনেক এক্সাইটেড। ওকে, এই যে দেশের ক্রিকেটে খেলা দেখছেন, দেশের ক্রিকেটে তো পছন্দের ক্রিকেটার আছে, যে যাকে পছন্দ করেন, যার খেলা দেখতে ভালো লাগে, এমন কোনো ক্রিকেটার আছে? বাংলাদেশে বাংলাদেশে আছে আমার কাছে পার্সোনালি ভালো লাগে সাকিব আল হাসান। আমাদের ব্রাজিলেও সাকিব আল হাসান অনেক পপুলার। ওইখানে যতগুলো প্লেয়ার আছে তারা সবচেয়ে বেশি সাকিব আল হাসানের চিনে। তামিম ইকবাল আছে, উনি তো এখন খেলে না মেবি। তারপরে আপনার মুশফিকুর রহিম, লিটন দাস, মুস্তাফিজুর রহমান, মানে খুবই ফেমাস মানে ক্রিকেটে, ওইখানে সবাই চিনে। আপনি বলছিলেন যে সাকিব আল হাসানকে ব্রাজিলে অনেকে চিনে, সাকিব আল হাসান কি কোনো নিয়ে কোনো গল্প হয় কিনা এখানে? গল্প উনি তো আপনার একটা ফেম, মানে আপনার কাছে জিজ্ঞাসা করে কিনা যে সাকিবকে তোমার দেশের প্লেয়ার বা এরকম মানে ধরেন ওইখানে যে লোকাল যে ব্রাজিলিয়ান প্লেয়ারগুলো আছে তারা জিজ্ঞাসা করে যে মানে বাংলাদেশের র্যাঙ্কিং হিসাবে ধরেন আপনার ওই যে অস্ট্রেলিয়া বা ওইগুলোর সাথে কিন্তু এতটা আগাল না। কিন্তু যদি সাকিব আল হাসানের হিসাব করেন, উনি কিন্তু অলরাউন্ডার, মানে মানে বেস্ট অলরাউন্ডার ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা খুবই বড় একটা ব্যবসা, আর আমাদের দেশের গর্ব, ওনারা চিনে। ওকে, এই যে দেশের আপনি ওখানকার ন্যাশনাল টিমে খেলছেন, বাংলাদেশের খেলা ফলো করা হয় কিনা? হয়। আর তামিম ইকবাল সম্প্রতি তিনি বোর্ডের একটা অ্যাডহক কমিটিতে আসছেন, বিসিবি দায়িত্ব পাওয়ার পর কেমন লাগছে আসলে তামিম ইকবালকে? ভাই আমি আসলে ক্রিকেট খেলা দেখতে আসছি, ভালো। তারা ক্রিকেটার, তাদের অবশ্যই এক্সপিরিয়েন্স আছে। আমার মনে হয় তারা ভালোই করবে, কারণ তারা তো একবারে মানে কাছ থেকে বুঝে আর কি এক্স্যাক্টলি, ওটার খেলার জন্য জন্য বলা। কি করতে হবে। ওনারা তো স্পেশালিস্ট, এবং আশা করি ইনশাল্লাহ ভালোই। ওইখানকার ক্রিকেটার এখানকার ক্রিকেটের পার্থক্য কি দেখলেন, মানে ব্রাজিল আর বাংলাদেশের ক্রিকেটটা? বাংলাদেশে প্রচুর পরিমাণ ট্যালেন্ট আছে। ব্রাজিলে ধরেন তারা ট্যালেন্ট বানায় নিতেছে। আর ওইখানে মোটামুটি মানে ইমপ্রুভের দিকে আছে আর কি। বাংলাদেশের হয়ে খেলতে পারলে ভালো লাগতো কিনা? তা তো অবশ্যই, কিন্তু আমরা এখনো ওই লেভেলের প্লেয়ার হই নাই। আমাদের ওইখানে জাস্ট ধরেন মানে প্রফেশনাল, ধরেন বিজনেসের পাশাপাশি টুকটাক সবাই খেলাধুলা করে। ওই ন্যাশনাল টিমটা ওভাবে রানও করতেছে, মানে ওই ন্যাশনাল টিম একবারে বর্তমানে প্রফেশনাল ভাবেই রান করতেছে। আপনি তো ব্রাজিলের ন্যাশনাল টিমে খেলছেন, তো সেখানে কোন মানে কি ব্যাটার না অলরাউন্ডার না বোলার? আমি ওইখানে মূলত আপনার ঢুকছিলাম ব্যাটিং হিসাবে, আমি পাশাপাশি বলটাও করি, ব্যাটিংটাই বেশি করি। ব্যাটিং অলরাউন্ডার। ব্যাটিং অলরাউন্ডার। সব মিলে আজকে ম্যাচ কেমন দেখলেন? ভালো। প্রত্যাশা কি? প্রত্যাশা অবশ্যই বাংলাদেশ উইন হবে ইনশাল্লাহ। থ্যাংক ইউ ভাই।